ওয়েলকাম টু কক্সবাজার মিথ্যাবাদ। ডিসেম্বর মাসটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ আমাদের পরিচয় হয়েছে ডিসেম্বর মাসে। এই চোরাবালি খুবই ভয়ঙ্কর জিনিস, মানে অনেকে মারাও গেছে এই চোরাবালির জন্য। খালি খুবই সুন্দর চর, মানে হাঁটতেই ভালো লাগছে এখানে। তুই এখন কিসে পড়িস? 6-এ। 7 থেকে তোর কলেজ। কিভাবে? ওই যে ওটা নৌকা উঠছে, চলো 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 যাই। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকে মেনলি আমাদের প্ল্যান ছিল রস খেতে যাওয়ার, কিন্তু স্যাড যে কালকে যেখানে আমরা ফোন দিচ্ছিলাম মিরাজ ভাইয়ের দায়িত্ব ছিল মেনলি। মিরাজ ভাই বলছে রস কোথাও হয়নি, এখনো 7 বা 10 দিন পরে হবে, এই কারণে আজকে আর যাওয়া হয়নি। তো এই হলো অবস্থা আজকে মেনলি ডেইলি ভ্লগ। তো দেখতে থাকেন, আজকে সারাদিন মিলে যা হবে সেটা নিয়েই ভ্লগ। কিন্তু সবচেয়ে মজার বিষয় যে আমাদের বেড দখল করে রাখছে অগি। এই দেখেন, ওই মানে বেডে, সবসময় বেডে। আমরা দেখা যাচ্ছে যদি 10 মিনিটের জন্য বাইরে যাই একদম মাঝে শুয়ে যাচ্ছে, মানে ওই মনে করছে এটা ওরই বেড। কি অবস্থা নাফিসা? ভালো। আজকে আমার গলাটা একটু বেটার। একটু বেটার। এই প্রথম আমি কোনো ওষুধ না খেয়ে গলা ভালো করেছি। এটাই তো বলি যে ছোটখাটো বিষয়ে ওষুধ খেতে হয় না। আমার মতো আমি ছোটখাটো বিষয়ে ওষুধ খাই না। আমার প্রতি বছর গলার সমস্যা হয়, তো প্রত্যেক। যাই হোক নাফিসা, তোমার পরীক্ষার আর কয়দিন? 6 মাস। 6 মাস। প্রিপারেশন কেমন? 6-7 মাস হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ। খারাপ হলে কিন্তু ধরবো আমি, অডিয়েন্সের মতো আমি আগে ধরবো তো, বুঝলি? কিরে কি করছিস? কিসের ব্লগ? নানি বাড়ি ব্লগ দেখলি এতক্ষণ? ও, তোর নানি বাড়ি তো যাবো কয়েকদিন পরে। আর তুই এটা কি আধা ড্রেস খোলা দিয়ে শুয়ে পড়েছিস? মানে ওর স্কুল ছুটি হয় 12টার সময়, তো আধা ড্রেস খুলেই শুয়ে গেছে। তুই গোসল করছিস কয়দিন পর পর বলতো? সত্যি? যাক, ভালো লাগলো। তুই? যাক, ঠিক আছে। হ্যাঁ, আমি 3 দিন পর পর তোকে বলেছে। আমি আজকেই করবো। নানির বাড়ি যেদিন গেছি সেদিন আমি করে গেছি, আর পরের দিন করিনি, কারণ নানির বাসায় পানির সমস্যা। আপনাদেরকে দেখাই ভালোভাবে, তাইলে বুঝবেন। এই যে আমাদের এই দাদাদের বাসায় কাজ চলছে, তারপর ওই পাশের ওই দাদাদের বাসায় কাজ চলছে, আমাদের বাসায় কাজ চলছে, এই দাদাদের বাসায় কাজ চলছে, মানে সব জায়গায় কাজ চলছে। মানে এইটা মেবি কাজেরই সিজন, এই জন্য সবাই বাড়ির কাজ করছে। কিন্তু আজকে অগির কি হয়েছে বুঝলাম না, ঘুম থেকে উঠে ওই বুলকি মারছে ওদিকে। আর তোর কি হয়েছে বলতো? মানে আমি একটু বাইরে থেকে এসেছি আর ভয় দেখিয়েছি। এবার আসলে ভয় খেয়েছি, কারণ আমি প্রিপেয়ার ছিলাম না, কারণ আমি আশা করিনি যে তুই থাকবি, বুঝলি? থাম, ব্যাকগ্রাউন্ডটা দেখতে খারাপ লাগছে। দেখিস ওটা শর্ট খাবি কিন্তু চার্জারে। এখন বাজে 1:20 মতো। আমাদের বাসায় রান্না হয়ে গেছে। আমাদের বাসায় কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি। আর আপুকে একটু মাংস দিতে যাব, মেনলি ওই নানির বাড়ি থেকে যেই মুরগিটা কিনেছিলাম না, ওটাই রান্না হয়েছে আজকে, ওটাই দিতে যাব। নাফিসা আবার মানে বেশি করে কিনা হয়েছে, এই জন্যই যে আপুকে একটু দিবে। তো ওটা তাড়াতাড়ি করে দিয়ে আসবো। আর আপুর বাসায় মেবি রঙও করছে, যদিও একটু যে মালিককে বলতে হবে যে আমার ঘরটা একটু রং চেঞ্জ করতে হবে, তাহলে খুব সুবিধা হয়। যাই হোক, যে ওই কথাটাও বলবো, লাল কালারের উপর শুট হবে। লাল কালার কেন দেবো বল? আমার ফেভারিট তাই। লাল কালারের উপর তো শুট হবে না ভালো। তাহলে লাল অর্ধেক দিবা, বেগুনি অর্ধেক দিবা, ভাবির একটা কালার দিয়ে দিবা। দিয়ে লাভ কি হবে? নালে রং ধনে বানাবো, সেই সুন্দর শুট হবে। মেয়ের এই যে আমাদের বাসার উপর সারাদিন ধাম ধুম হাতুড়ের আওয়াজ হচ্ছে, কেমন লাগছে? আমি তো বাড়িতেই থাকি না। 5 মিনিট। কি 5 মিনিট? 5 মিনিট কেন বলছি? আরে 2 ঘন্টা পর আমি একটু ঘুমাবো, ঘুমানোর পরে প্রাইভেট চলে যাবো। ঠিক আছে, এই যে 2 ঘন্টা যখন থাকবি তখন মানে ততক্ষণ তোর কেমন লাগে? যখন আমি টিভি দেখি তখন শব্দ হলে এত বিরক্ত লাগে, আমি থাইমায় লাগিয়ে সাউন্ড জোরে দিই, তখন একটু কম শোনা যায়। আমার নিজেরও বিরক্ত লাগছে। যাই হোক, আপনাদেরকে আমাদের একদম পাশেই, ওই পাশের ইউনিটে আপনাদেরকে দেখাই দুপুরে কি রান্না হয়েছে। হাইরে হাতুড়ের আওয়াজ। এই যে দুপুরে রান্না হয়েছে। কিসের মুরগি এটা বলতো? কি মুরগির নাম কি? ফেমাস মুরগি, এর রাজশাহীতে পাওয়া যায় না। আরে না, এটা প্যারিস মুরগি, প্যারিস। ও এবার ফেমাস মুরগি বলছে, আসলে নাম জানে না তো। ফেমাস মুরগি কার কাছ থেকে শুনেছি সেটা? তোমার ভিডিওতে। ওটা প্যারিস বলেছি, ফেমাস না। কালকে আমাদের স্কুলে লাস্ট ডে। কেন লাস্ট ডে? কারণ কালকের পর থেকে আমাকে আর স্কুলে যেতে হবে না। স্কুল লাইফ শেষ? কেন? পরীক্ষা তারপর থেকে। তারপরে কিসে? তারপর আবার পরের বছরে কোথায় উঠবি? পরের বছর কলেজে যাব। কলেজে? তুই এখন কিসে পড়িস? 6-এ। 7 থেকে তোর কলেজ। কিভাবে? ওইভাবেই, কারণ সব বন্ধুরা চলে যাবে, নরক হয়ে যাবে। হ্যাঁ, মানে সব বন্ধুরা চলে যাবে, মানে বেশিরভাগ বন্ধুরাই অন্য স্কুলে অ্যাডমিশন নিয়েছে। কিন্তু তুই কলেজে উঠবি কি করে সেটা বল আমাকে। হাই স্কুলে উঠবো না তখন। ওটা হাই স্কুল, ওটা কলেজ না। কলেজ হলো 10-এর পরে, এসএসসির পর, বুঝলি? হাই রে আল্লাহ, এগুলা আমাকে বলছিস, আর কাউকে বলিস না। জানি ওটা 10-এর পরে, মানে কি বলে, তাহলে বললি কেন তুই? আর তোর সব বন্ধুরা অন্য স্কুলে চলে যাবে, তুই যাবি না?
ভাগ্যে থাকলে। কোথায় যাচ্ছি আমি? বিদেশে। এখন আমি বিদেশ যাচ্ছি, বলছি এখন আমার ভাই যাচ্ছে বিদেশে, তো এগুলো নিয়ে আপুর বাসায় যাচ্ছি, মেলা কিছু আছে তো যাই। ওকে নিয়ে যে কি করবো, পার্সেল করে। কেন তুই যাবি না? সাবরিন আপুর বাসায় ভালো লাগে না? ঠান্ডা অনেক না? সেদিন যে বললি ঠান্ডা না। কম্বল কিনেছে এখন, আপু আর আগের মতো গরিব নাই। গলা বসছে এখন, ঠিক হয়নি, হালকা ওখানে গেলে আমার সর্দি লেগে যায়। তো জিনিসগুলো আপুর বাসায় দিয়ে তারপর একটা কাজ ছিল সেরে বাসায় আসলাম, দেন ফ্রেশ ট্রেশ হলাম, এখন খাওয়া দাওয়া করবো, খুব ক্ষুধা লেগেছে। তারপর আবার একটু ব্যাংকে যাইতে হবে। সবচেয়ে সমস্যা যেটা আমি লাস্ট 2-3টা ব্লগে বলছি যে এখানে একটা অ্যান্সারও আছে আপনাদের, আবার যে সমস্যা হচ্ছে কি দিন ছোট হওয়ার কারণে, মানে 5টার সময় অন্ধকার হয়ে যাচ্ছে, দেন কি হচ্ছে দিনটা ব্যবহার করতে পারছি না ভালোভাবে। তার উপর দিয়ে একটু যদি দেরি করে উঠা হয় তাহলে তো হয়েই গেল। এখন এই যেমন আসরের আজান দিয়ে দিল, আর একটু পরেই মাগরিবের আজান দিবে, মানে কি এক অবস্থা। যাই হোক সমস্যা নাই, এখন মানে এভাবেই তো চলবে, 2 মাস মেবি এরকম হবে। এখানে সমস্যাটা হচ্ছে কি, আপনারা যেটা বলছেন যে ভাই ভিডিও ছোট হচ্ছে কেন, ভাই দিন ছোট হলে তো ভিডিও ছোট হবে, এখানে আমার কি করার। যাই হোক খাওয়া দাওয়া করি, তারপর এমন বিকালে একটু প্ল্যান ছিল যে সবাই মিলে একটু হালকা বের হব, যেমন কালকে টিবাদ যেতে চেয়েছিলাম, যাওয়া হয়নি, আজকে একটু যেতে চাইলাম, কিন্তু যাওয়া হবে কিনা আমি জানি না। এই হলো আমাদের দুপুরের খাবার, প্যারিস মুরগি আর ফুলকপি ভাজি, আর এটা নাফিসার প্লেট, আমি নাফিসার প্লেট দেখাচ্ছিলাম। এটা কি চামড়া? এটা কি? এটা কি? এটা জানি না তো। চামড়া। এটা পা। পা কেন এগুলা নিয়েছি বলো তো? কেন? আমি এগুলা জিনিস খাই না। কেন নিয়েছো? কারণ এই মুরগিটার চামড়াটা মজা। মজা। ফাইনালি আজকে নাফিসার মনের ইচ্ছা, কালোই আমরা তো ফাইনালি আজকে নাফিসার মনের ইচ্ছা একটু একটু পূরণ হবে। তার কারণ হলো নাফিসা অনেকদিন ধরে বলছে নদী দেখবো। কালকে তো টিবাদ বলছি কেন, কালকে সিএনবি তে যেও বলছিল চলো একটু নদী দেখে আসি। রাতের বেলা তো নদী দেখা যায় না, আর এখন দিনও যে ছোট, যাই হোক আর দিনের আধা ঘন্টা সময় আছে, এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাবো টিবাদে। খুশি তো আজকে একটু দিনের আলো থাকতে আমরা টিবাদ যেতে পারছি, যাই দেখা যাক। আর সাবরিনা আপুকে এমনি বললাম, সাবরিনা আপু মেবি একটু কাজ টাজ করছে বাসার, তো করুক, পরে আসলে আসবেনি। এই নাফিসা আমার তো বিশ্বাসই হচ্ছে না আমরা দিনের আলোতে বের হতে পেরেছি। মানে এখনই সন্ধ্যা সন্ধ্যা ভাব, একটু পরে অন্ধকার হয়েই যাবে, এখন একটু সানসেট টাইম বলা যায়। উঠে গেলাম রিক্সায়। ভাই মনে হয় চিনেন নাকি আমাকে, হাসি দিলেন। হ্যাঁ আপনার হাসিতে আমি বুঝে গেছি আপনি চিনেন আমাকে। ওই তো সূর্য ডুবছে, বললাম না সানসেট টাইম। যাই হোক যাওয়া যাক, আমাদের বাসা থেকে 5 মিনিট লাগে, এর আগে 1000 বার বলেছি। কি হলো এত খুশি কেন দিনের বেলা বের হয়ে? তো এই ভেজেল ওর পছন্দ অনেক, বাট ভেজেলে কিন্তু ভেজাল আছে বুঝলা। আমি জানি, এইজন্যই তো নাফিসা ইদানিং গাড়িটারি আগে চিনতো না, এখন একটু শখ হচ্ছে আর গাড়িটারি কেনার। আগে দেখা যাচ্ছে নাফিসার ওরকম মানে কারের শখ ছিল না, বাট ইদানিং খুব শখ হচ্ছে। তো দেখা যাক আল্লাহ কবে ভাগ্যে লিখে রেখেছে কবে হবে। বাট টার্গেট কি কত, মানে কোন সালে নেওয়া নাফিসা বলো তো তোমার? সামনের বছর হবে না মেবি, কারণ অত টাকা পয়সা নাই, হয়তো তার পরের বছর। তো দেখা যাক কবে হয়। বাট তোমার কোন কার নেওয়ার ইচ্ছা বলো? ফার্স্ট মানে মানুষ তো একবারে 1 লাখে মার্সিডিজ কিনে না, তো ফার্স্ট কার হিসেবে আমার ভেজেল নেওয়ার ইচ্ছা। ভেজেল। আর আমার নেওয়ার ইচ্ছা আছে ল্যান্সার বা সিভিক। সিভিক তো অনেক টাকা দাম, যদি ওই বাজেট না থাকে তাহলে হয়তো ল্যান্সার। এর সমান টাকা হলে আমি ওটা জীবনে নিব না। ওকে তো দেখা যাক, আপাতত টিবাদে যাই, মানে রিকশায় যাই, ওগুলো চিন্তা করে এখন লাভ নাই। টাকা নাই। চলে আসলাম টিবাদ। ভাই একটু সামনের দিকে নামবো, পিঁপড়ার সামনে। তো মোটামুটি ফাঁকাই আছে, যেহেতু আজকে ছুটির দিন না। তো এই সাইডে আসলাম, এই সাইডে বসবে নাকি নাফিসা? কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন নাফি? আমি কতদিন পর নদী দেখছি। তাও কতদিন? অনেক দিন, 1 মাস তো হবে। মানে ওই প্রায়ই কিন্তু আসে টিবাদ, ওই 1 মাস আসেনি, এই জন্য আরো এক্সাইটেড। 1 মাস আসছে, মাঝখানে মনে হয় 1-2 দিন রাতে আসছি। বুঝতে পেরেছি, দেখতে পাইনি। খুশি তো নাকি? যাই হোক বসি। হ্যাঁ প্রপার শীত পড়ে গেছে তো, আর এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, সব মিলিয়ে খুব সুন্দর। আর একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে, মানে ওই পাশেও ফাঁকা। হ্যাঁ সূর্য ডুবে যাবে, একদম সুন্দর টাইমে হয়েছি, সানসেট টাইমে। শীতের জন্য মনে হয় ফাঁকা, বাট খুবই সুন্দর লাগছে সব মিলিয়ে, মানে অনেক সুন্দর হয়ে আছে টিবাদ। পানিও মানে কমে গেছে অনেকখানি, বাট ভালো লাগছে সব মিলিয়ে। তো একটা অনেস্ট কথা যে আমরাও নিজেরা মনে হয় মানে 2 জন মিলে এভাবে অনেকদিন বসিনি না, অনেকদিন পর এভাবে আমরা 2 জন মিলে আলাদা বসছি। আর আরেকটাও কথা, কি এভাবে আমাকে দেখতে ভালো লাগছে না, তাই বলবো না। বলো। আর আরেকটা কথা, ডিসেম্বর মাসটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ আমাদের পরিচয় হয়েছে ডিসেম্বর মাসে। এই জন্য স্পেশাল। ডিসেম্বরের কয় তারিখ বলো তো দেখি, মনে আছে নাকি? 23 ডিসেম্বরের 23 তারিখ। এগুলো তো জানেনি আপনারা মোটামুটি, মানে 23 তারিখে দেখা হয়েছিল, 24 তারিখে
মানে পরের দিনই প্রপোজ করে দিয়েছিলাম। যাই হোক, এটা আমাদের জন্য অনেক স্পেশাল। এগুলো থাকবে না, কেন থাকবে না? মানুষ সচেতনিত হয়, কিন্তু মানুষ সচেতন না। দেখেন এত সুন্দর একটা জায়গা, কত সুন্দর, কিন্তু কত ময়লা ফেলে রেখেছে। মানে ময়লা ফেলে ফেলে এই জায়গাটা জাস্ট দেখতে খারাপ লাগছে। আর পানি যখন বেড়েছিল কয়েকদিন আগে, তখন এই পর্যন্ত পানি ছিল। মানে লাস্টে যেহেতু বসাই নিষেধ হয়ে গেছিল, কারণ একদম পানি উঠে যাচ্ছিল। আমি এসেছিলাম। তুই তো আসবি, তুই তো টিবাদ পাগল। টিবাদ এত পছন্দ কেন? রাজশাহী এত জায়গা থাকতো তোমার? আমার নদী পছন্দ, সমুদ্র পছন্দ, পাহাড়। মানে কি, ওই তো এমনি সমুদ্র প্রেমী, কিন্তু দেখা যাচ্ছে রাজশাহীতে যখন থাকে এই নদী দিয়ে ওর কাজ চালিয়ে দেয় না, ভাল লাগে খুব। এই দেখি দেখো ইনফিনিটি ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু। হ্যাঁ আসলেই, মানে এই ভিউটা অস্থির জাস্ট। আর নাফিসা দেখা যাচ্ছে আমার সাথে তো আসেই, আবার যখন আমি আসতে চাই না বা ব্যস্ত থাকি, তখন আবার ওর বান্ধবীর সাথে আসে। বান্ধবীর সাথে এসে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। যাই হোক, ঠান্ডা লাগার কথা বাদ দিই, এই জায়গাটা আরো অনেক স্পেশাল কেন, কারণ শুরুর দিকে মানে যখন আমার আর নাফিসার পরিচয় হয়, তখন অনেক সময় এখানে কেটেছে। মানে প্রায় দেখা করলে এখানে আড্ডা দিতাম, এখানেই বসতাম। তারপরে দেখা যাচ্ছে কোনো স্পেশাল দিনেও এখানেই ওকে ফুল দেওয়া হতো বা গিফট দেওয়া হতো। যেমন ওকে ফার্স্ট যখন আইফোন দিই, নাফি মনে আছে কোথায় দিয়েছিলাম? ওই যে টিবাদের ওই পাশে। এই জন্য টিবারটা আমাদের জন্য এত স্পেশাল। আর যারা রাজশাহীতে থাকেন না, আমার ভিডিও দেখেন, তারা তো মানে অনেক দেখেছেন আমাদের ভিডিওতে টিবাদ, কারণ আমরা প্রায়ই আসি। তো আপনারা রাজশাহীতে আসলে অবশ্যই টিবারটা ভিজিট করবেন। আরো বেশি ভালো লাগছে আজকে, কেন? কারণ অন্যদিন এত বেশি ভিড় থাকে, সেভাবে মজা করে দেয়। হ্যাঁ, আজকে একটা নদীর ফিল পাওয়া যায়। হ্যাঁ, তো আমাদের চা চলে এসেছে। এখন এই সুন্দর ভিউ এনজয় করতে করতে চা খাবো। একসাথে অনেকগুলা ভালোবাসা, চা, নদী, নাফিসা, ভালো লাগছে সব মিলে খুব। আর কয়েকদিন পর তুমি তোমার বাবা মায়ের কাছে যাবা, কেমন লাগছে? আনন্দিত। আবার শুরু করলো শ্বশুরের মতো। আর আমরা যেহেতু বগুড়ায় যাচ্ছি, বগুড়াও ঘুরবো কিন্তু, তাই বগুড়ারও ভ্লগ পাবেন কয়েকটা ইনশাআল্লাহ। কোথায় কোথায় যাওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা, যে বগুড়ার কোথায় কোথায় যাওয়া যায়। বাট ভাল লাগছে। আমার বাবাই তো ঠিক করে রেখেছে তুমি গেলে কোথায় ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ, আর অনেকে আপনারা বলেন না যে একজন, আচ্ছা এটা আমি চা খেয়ে বলছি, আমার ঠান্ডা লেগে আছে, তো এই জন্য চাটা এত মজা লাগছে, শান্তি লাগছে। মেন কথা যেটা বলছিলাম সংক্ষেপে বলেই দিই, মানে অনেকেই বলেন যে শ্বশুর শাশুড়ির, মানে যখন আমি শ্বশুর বাড়ি যাই তখন ভিডিও করি। একজন কমেন্ট করেছিল আমাকে, এই কমেন্টটা আমার খুব গায়ে লেগেছিল, তো রিপ্লাই দেওয়া হয়নি, যে শ্বশুর বাড়িতে যে এভাবে ভিডিও করেন লজ্জা লাগে না? আরে ভাই, আমার শ্বশুর শাশুড়ি প্রচুর সাপোর্টিভ। মানে বিশ্বাস করেন, আপনারা যেমন ওয়েট করেন না 7টার সময়, আমার যদি 7টা পার হয়, আমার শ্বশুর দেরি হলে ফোন দিবে, দিয়ে বলবে এখনো ভিডিও দেয়নি, এখনো দেখতে পেলাম না। মানে আমার শ্বশুর শাশুড়ি আমার ভিডিওর জন্য ওয়েট করে। তারপরে আর আব্বু আরো মানে অর্ককে বলে, বাবা এটা ভিডিও নাও, বাবা এটা নাও, এবার এসে এটা করবা। আমাকে আরো বলে যে শোনো, গ্রামে যখন যাবো তখন তুমি গ্রামের বধূ সাজবা, আর অর্ক হচ্ছে লুঙ্গি পরবে, দিয়ে ওটা একটা ভিডিও করবে। আরো কনসেপ্ট দেয় আমাদেরকে, এতটাই সাপোর্টিভ। তাহলে বুঝেন কেন লজ্জা লাগবে, আমার ভালো লাগে সব। যেমন আমি বগুড়া যাইনি, আব্বু বলে রাখছে যে এসে নাচ গার্ডেন যাবা, ওখানে একটা ভিডিও করবা, মানে এরকম। যাই হোক, আপনারাও কমেন্টে জানান যে বগুড়ার কোথায় কোথায় যাওয়া যায়। আপাতত আমরা এনজয় করি এত সুন্দর ভিউ, এত সুন্দর চা। আর ওই যে ওরা নৌকায় উঠছে, চলো 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 যাই। আর এদিকে জেদ করছে নৌকায় উঠার, বাট আমি এখন উঠতে চাচ্ছি না, কারণ আমার ঠান্ডা লেগে আছে। তো দেখা যাক উঠি কিনা। কিন্তু আমি ভাবলাম যে সানসেট দেখবো, কিন্তু সূর্য দেখা যাচ্ছে মিশিয়ে যাচ্ছে কুয়াশাতে, না কিসে আমি জানি না। ওরে আল্লাহ, এদিকে আপুও চলে এসেছে। তো যেটা বলছিলাম যে সানসেটটা দেখা হলো না, সূর্য ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখো না, সুন্দর লাগছে না? অদ্ভুত সানসেট। নৌকায় উঠবো? আচ্ছা, তোমার আপু আসলে উঠবো, যদি তোমার আপু রাজি হয়। তুমি যাও নৌকালের সাথে কথা বলবো। চলে গেল। আচ্ছা আচ্ছা, যাবো যাবো যাবো। হ্যাঁ হ্যাঁ, অন্য নৌকা। আরে বাবা, অনেক নৌকা আছে। যাই হোক, দেখেন আমরা গেলে নিয়ে যাবে, অন্যটা তো আবার মানুষ ভরতে টাইম লাগবে। এই যে আপু আসছে একা হেঁটে হেঁটে, লেট লতিফ, লেজি সাবরিনা, আসলে লেজি। আমরা কিন্তু যখন বের হই তখনই কল দিয়েছিলাম, বাট এই যে এখন আসছে। বিষয় হচ্ছে আপনার বোন তো হেভি জেদ করছে নৌকায় ঘোরার। ঘুরবেন কি? ঘোরা যায়, নদী একদম স্থির হয়ে আছে। থামতে বলো, ওদিক থামতে বলো, ওদের নৌকাতে যাবো। আচ্ছা, এখান থেকে উঠবা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এই নৌকায় যাচ্ছি। যাবেন কি আপনি? চল ভেবে বলেন। দেখুন একজন ওয়ারিশ থাকে বাপের। এটা কেমন কথা? আগে এগুলার কথা আছে। তোবা ফাইনালি নৌকায় উঠতে যাচ্ছি। নাফিসারা তো আগে আগে চলে গেছে, আমি আবার চায়ের বিল দিতে ভুলে গেছিলাম, দিয়ে আসলাম। তো যাই, আর মনের ইচ্ছা পূরণ করি। আমারও ভালোই লাগে নৌকায় ঘুরতে, কিন্তু একটু ঠান্ডা লেগেছিল, এই জন্য কাহিনী করছিলাম যে উঠবো না। একা একাই যাবি নাকি বাই বাই দিচ্ছিস? ওরে আল্লাহ, আমার কাছে ক্যাশ টাকাও না, উঠে গেল। ক্যাশ আছে? ক্যাশ? আরে বাবা, স্রোত নাই।
ওই জন্যই আরো উঠলাম। কয়েকদিন আগে যে স্রোত ছিল। চলেন চলেন, অনেক লোক হয়েছে। তো নৌকা ছেড়ে দিল, খুশি নাফি? মানে আজকে আর প্রত্যেকটা ইচ্ছাই পূরণ হলো। যাক, যাই হোক, রওনা দি। এই নাফি, ফ্রেমে দুইটা জিনিস দেখা যাচ্ছে, চাঁদ। আর আমরা বসেছিলাম এইখানে। এখন যাব আরেকটা বাঁধে, এটা টি বাঁধ, আরেকটা এখন আমরা আই বাঁধে যাচ্ছি আর কি। এই যে মাছ ধরছে, এখানে ইলিশ মাছও পাওয়া যায়। এই নাফি, হাই দাও। তো খুবই ভালো লাগছে পদ্মা নদীর ওপর এভাবে নৌকায় ঘুরতে, তাও আবার শীতের সময়। আমরা মেনলি যাচ্ছি ওই সামনের বাঁধে, ওই আই বাঁধে যাচ্ছি, এখান থেকে মোটামুটি দূরে। কেমন লাগছে আপু? আপু আসতে চাচ্ছিল না, এখন ভালোই এনজয় করছে। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, আমি এটার ভয়ে উঠছিলাম না। আর নাফিসা তো মহা খুশি, ওকে আর কি জিজ্ঞেস করবো। ভালোই লাগছে নাকি? পানিতে একটু লাফ দেন, আরো ভালো লাগবে। আর এটা কিন্তু আরেকটা বাঁধ, কিন্তু এটা মানুষ ওরকম চিনে না বা আসে না। এটাও সুন্দর। হ্যাঁ, 4 নাম্বার, কত নাম্বার আমি এক্সাক্ট জানি না, বাট এটা একটা বাঁধ, কিন্তু এটা আন্ডার রেটেড, এখানে মানুষ কম আসে। আর এই যেমন ওইটা পপুলার, টি বাঁধ পপুলার, আর ওদিকে নবগঙ্গাও এখন পপুলার। হ্যাঁ, তারপরে 4, এটা 4 না। খুব খুশি। তো এই যে আইবাদ চলে এসেছি, এখন ঘুরিয়ে নিচ্ছে। কি হয়েছে? আর আপনি পাত। এখন আমরা ব্যাক করছি, আর নাফিসা একটার পর একটা উল্টা পাল্টা কথা বলতেই আছে। বলছে একবার যদি তেল শেষ হয়ে যায় এখানে, তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, ওটা টিবা। তেল শেষ হয়ে গেলে কি হবে বলো? ঠেলবে। কে ঠেলবে পানির উপরে? আবার বলছে যদি মনস্টার চলে আসে সামনে থেকে। মানে হুদায় হুদায় কথা। কিন্তু এখন আমরা চরের দিকে যাচ্ছি, মানে এখানে একটা চর পড়েছে। তো এই সুন্দর চরে আমরা একটু দাঁড়ালাম, এখানে হাঁটাহাঁটি করি। খুবই সুন্দর চর, মানে হাঁটতেই ভালো লাগছে এখানে, কেন জানি। এই যে খুবই সুন্দর চর, খুবই ভালো লাগছে, আর এখান দিয়ে হাঁটতেই ভালো লাগছে। ছোট্ট চর, ও না ছোট্ট না ভাই, ওদিক দিয়ে মেলা দূর গেছে। কিন্তু এই ভিউটা অনেক ভালো লাগছে, মানে অনেক লাইট জ্বলছে তো, কিন্তু ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে না, মানে শীত পড়ার পর থেকে। কি হয়েছে? নৌকাতে করে চড়ে এসে পটি করেছে। ছি ছি ছি, এখানে একজন পটি করেছে তো। সৌভাগ্যবান। ভালোই লাগছে। ওখানে আবার কি জানি বানিয়েছে, কে জানো, ওই বাচ্চাটা অনেক এনজয় করছে। আচ্ছা আপু, যেহেতু আপনি সামনে বিয়ে করবেন, একটা ইন্টারেস্টিং জিনিস বলি। কোনো একদিন তো করবেন রে ভাই। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সবাই তো দেখা যাচ্ছে বাসাতে না হলে কমিউনিটি সেন্টারে বিয়ে করে। আপনি কোথায় বিয়ে করবেন বলেন তো? এই চরে বিয়ে করবেন। এটা এর চেয়ে ইন্টারেস্টিং জিনিস এই দুনিয়াতে হবে না। হ্যাঁ না, নৌকা একটা রিজার্ভ থাকবে, আপু ইয়া করবে। কেমন হবে আপু? আইডিয়াটা ভাবে দেখেন একটু। এই চরে তো সবাই যে রং টং খেলা এগুলা তো না, আপনি বিয়েই করবেন, এখানে বিয়ে পড়ানো হবে এখানে। ভালো হবে না জিনিসটা? আপু নট ইন্টারেস্টেড, মানে বিয়ের কথা বললে আপুর মুখটা এরকম শুকায় যায় কেন জানি। থ্যাংক ইউ। এই তো, এটাই তো আসল রূপ দেখিয়ে দিল। ওয়েলকাম টু কক্সবাজার, মিঠাটি বাঁধ। কিন্তু ট্রাস্ট মি, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে একটা কোনো বিচে আছি, আর এটা কক্সবাজার, এরকমই ফিল আসছে। আইল্যান্ড না, মানে আমরা এখানে কিন্তু ইফতার করেছিলাম, দেখেছেন কিনা ইনশাআল্লাহ। এই সেন্ট মার্টিন, মানে একটা জায়গায় কত কি বানিয়ে দিবে। আসলে আমাদের রাজশাহীর মানুষের কাছে এটাই সেন্ট মার্টিন, এটাই সবকিছু। বাট এই যে এই চরেই মেবি আমরা ইফতার করেছিলাম এই জায়গাতে সবাই মিলে। তো এবারও ইনশাল্লাহ করব, রোজা আর বেশি দিন তো নাই, আসুক ইনশাল্লাহ, এবারও ইফতার করব। যদিও আমার ইচ্ছা আছে একবার কক্সবাজার যে ইফতার করার, বাট হাম গরিব হ্যাঁ। তুইও যে ছোট বাচ্চার মতো দৌড় দিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে আপু বলেন? এক পায়ের জুতা ফেলে গেছে। কার বাচ্চা? সিন্ড্রেলার বাচ্চা। সিন্ড্রেলা চিনিস? হ্যাঁ চিনি চিনি। ডিজনি প্রিন্সেস, ওর এক পায়ের জুতা হারাই। তো জুতাটা এখানে আছে, আপনারা নিয়ে যান যাদেরই হোক। জুতা কে? সেই সিন্ড্রেলার বাচ্চা। এখন এই জুতা নিয়ে আমাদের শহরের সব বাচ্চাদের পায়ে পায়ে পড়ায় মাপ নিতে হবে। আচ্ছা এটা বাদ, এই যে এত সুন্দর জায়গায় এসেছেন, আপনার কি মাথায় আসছে বলেন? এত সুন্দর একটা জায়গায় এসেছেন, এত সুন্দর প্রকৃতি, ঠান্ডা লাগছে, এটাই মাথায় আসছে? কোনো ইন্টারেস্টিং কিছু মাথায় আসছে না? ইন্টারেস্টিং কি মাথায় মানে খুঁজে পাচ্ছি না। ইফতার করেছিলাম গতবার, এবারে করব, এটাই মাথায় এসেছে। আর ওখানে সিন্ড্রেলার বাচ্চার একটা জুতা দেখতে পেলাম। এই নাফিসা পানিতে পড়ে যাবো, ওদিক যাও না, ওই একা একা দৌড় দিচ্ছে কোনাতে।
ভালো লাগছে, কিন্তু আসলে মনে হচ্ছে খুব হালকা হয়ে আছে, জোরে ধাপ মারলে হ্যাঁ মনে হচ্ছে সরে যাবে, বালি সরে যেয়ে পানি চলে আসবে, এরকম একটা মনে হচ্ছে। এখনো চটটা মজবুত ভাবে, কিন্তু অনেক সুন্দর লাগছে না। আজকে নাফিসার কথা শুনে প্রথমবার ভালো করেছি, না সবই ভালো করে। না না আমি কিছু বলিনি, আমি বললাম তোমার কথা শুনে আমি ভালো করেছি। এই যে এত সুন্দর জায়গা আমি দেখতে পেতাম। তো এটাই আমাদের রাজশাহীর কক্সবাজার, একদম পুরা কক্সবাজারের ফিল দিচ্ছে, কত সুন্দর লাগছে। জাস্ট একটু যদি ঢেউ থাকতো তাইলে পুরা কক্সবাজার। ও চোরাবালি থাকে, কিন্তু এগুলোতে রিস্ক আছে। চোরাবালিতে পা পড়লে একদম, এই যে দেখেন চোরাবালি, এইটাই চোরাবালি, মানে এটাতে যদি পা দেখা যাচ্ছে আটকে যায় না, টেনে নাই, মানে এখান থেকে বের হওয়া যায় না সহজে। আপু চোরাবালি দেখেন, আসেন, এই যে ঢুকে যাচ্ছে পা। এই চোরাবালি খুবই ভয়ঙ্কর জিনিস, মানে অনেকে মারাও গেছে এই চোরাবালির জন্য, খালি খুবই খারাপ, খুবই। মানে এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ, মানে এই যে আমার এই পা আছে তো, এটা ঢুকে যাবে চোরাবালি। এই ডাকছে চলো। যাই হোক, খুবই ভালো লাগলো, সুন্দর একটা সময় কাটলো। এখন যাই নৌকাতে উঠে ওই পাশে যাই, দিয়ে আবার আমার ভিডিওর কাজ করতে হবে। মন খারাপ হয়ে গেল, চলে যাচ্ছে, তাই থাকবে এখানে রাতে। যাই হোক, এখন আমরা ব্যাক করছি। চাঁদের আলো পানিতে পড়ে চিকচিক করছে। তো এখন বের হয়ে যাচ্ছি, নৌকা থেকে নামলাম। এখন বাজে 7:30, আমি একদম মানে প্যাকেট হয়ে আছি। তার কারণ হলো আমার ঠান্ডা লাগছে, মানে রুমের মধ্যে ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লেগে গেছে হয়তো। যাই হোক, জাস্ট ভিডিও আপলোড দেওয়া হলো, এখনো পাবলিক করা হয়নি, মিনহাজ ওটা করবে। তো আমি একটু বের হবো, আমার মডারেটরের সাথে একটু কাজ আছে, বিজনেসের হালকা কাজ, মানে বিজনেসে একটু ঢিল মারা হয়ে গেল 2-3 দিন, নতুন কোনো প্রোডাক্টও নিয়ে আসিনি, আবার প্রমোশনও করা হচ্ছে না ঠিকঠাক ভাবে, শুট করবো করে করা হচ্ছে না। এটার জন্য আমি একটা সলিউশন ভেবেছি। আসলে কি, বাইরে শুট করতে গেলে মানে আজ করব কাল করব করে মিস চলে যাচ্ছে। তারপরে মানে এই জন্য আমি ঠিক করেছি যে ওই বাসাটা, যে রুমটা আমি নিয়েছি বিজনেসের জন্য, ওটা আমি একটু স্টুডিও টাইপ করব। আমি আজকে বাড়িওয়ালার সাথে কথা বললাম যে কালার করা যাবে কিনা, বাট গুড নিউজ হলো যে কালার করা যাবে। এই জন্য আমি ওটা সাজাবো, দেন ওখানে শুট করব। তাহলে কি আমার ডেইলি শুট করা হবে, বিজনেসটাও ভালো হবে। তো এগুলো হলো আমার এলাকার পিচ্চি ফ্যান, প্রতিদিনই বলে ভিডিওতে নেওয়ার কথা, আজকে নিয়ে নিলাম। ভালো আছো তোমরা? এখন কোনো ঈদ না, কোনো হ্যাপি নিউ ইয়ার না, কারো বিয়ে না, তোমরা পটকা ফুটাচ্ছ কেন? তাও আবার ড্যাম পটকা। নাম কি বলো, সবার নাম বলো। হ্যাঁ, তাসমির, তাসবীর, বাহ, বীর পুরুষ। তোমার নাম কি? আতিফ। আতিফ, আতিফ আসলাম। তোমার নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, খুব সুন্দর নাম না, তিনজনেরই সুন্দর নাম। আচ্ছা, পটকা ফুটাবা সাবধানে, যদিও না ফুটানোই ভালো। আর আরেকটা জিনিস আপনারা বলতে পারেন যে ভিডিও আমার লেট হচ্ছে কেন ইদানিং, মানে 30 মিনিট বা অনেক সময় টাইমলি দিচ্ছে, অনেক সময় লেট হচ্ছে। এটার মেন কারণ হলো যে দিন ছোট হয়ে যাচ্ছে, রাত করে এডিট করা বাদ দিয়েছি, রাত জাগছি না তো। 12টায় বাসায় ঢুকলে 12টায় ঘুমিয়ে যায়, 11টায় বাসায় ঢুকলে 11টায় খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। এই কারণে রাতে এডিট করা হচ্ছে না, এই কারণে লেট হচ্ছে। আর দিন এতই ছোট, কখন এডিট করব না করব। আজকে যেমন ঘুরে এসে একটু এডিট বাকি ছিল তখন করলাম, তো এই কারণে দেরি হচ্ছে। বাট এটা আমি সলভ করার ট্রাই করব, কারণ দেরি করে দিলে আমার নিজেরই খারাপ লাগে। আপনারা ওয়েট করেন। তো এখন আছি গণকপাড়ায়, একটা ডেলিভারি দিতে যাচ্ছি ভাইয়ের সাথে। ভাই বললো যে ডেলিভারি আছে, বললাম চলেন, ফ্রি আছি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা আমি ব্লগ দেখে বুঝতেই পেরেছেন এটা আগের ব্লগ, যদিও অনেক আগের না ভাই, যেদিন প্র্যাঙ্ক করেছি সেদিনের ব্লগ, 2 দিন আগের। তো এই ব্লগটা সুন্দর ছিল, এই কারণে রেখে দিয়েছিলাম। যদিও এটার জন্য শুক্রবারের ভিডিও পাবেন না, শুক্রবারে আর ভিডিও করা হয়নি, যেহেতু একটা অ্যাডভান্স ভিডিও ছিল। শুক্রবারে একটু রেস্টই করেছি বলা যায়। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও, মানে আমি সাধারণত আগের ভিডিও দিই না, কিন্তু এটা সুন্দর একটা ব্লগ ছিল, আমি ডিলিট করে দিতে চাচ্ছিলাম না, এই কারণেই দিলাম যে আপনারা দেখেন। আর আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে দিয়েন। গুড নাইট, বাই বাই।